শালবনের নির্জন গহীনে বসেছে রঙের আসর। শুকনো পাতার মর্মর ধ্বনি আর ফাগুনের হাওয়ায় একটু একটু করে ছড়িয়ে পড়ছে রঙের গন্ধ। তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রকৃতি। চোখের সামনে ক্যানভাসে একটু একটু করে ফুটে উঠছে এক টুকরো প্রকৃতি। ঝাড়গ্রামের প্রত্যন্ত শুষ্নী গ্রামে বনবাসী হোমস্টেতে এমন দৃশ্যই ধরা পড়ল শহর ঝাড়গ্রামের ক্যামেরায়। শালগাছের ছায়ায় প্রকৃতির কোল ঘেঁষে একদল শিল্পী ডুব দিয়েছেন তাদের কল্পনার জগতে, ভাবনায় বসন্তের আশার আগাম বার্তা। কর্মসূচি যেখানে ছবি আঁকা হয় সেখানেই আমরা যাই এবং এখানে একটা ছবি আঁকার কর্মসূচি থাকলেই ভাল লাগে এবং সেটা যেরকমই ভাবেই হোক না। উত্তর 24 পরগনার নরেন্দ্রপুরের আর্ট উইন্ড শিল্পগোষ্ঠীর উদ্যোগে এবং জামবনি ব্লকের শুষ্নী গ্রামের বনবাসী হোমস্টে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত রাজ্যস্তরীয় এই বিশেষ কর্মশালায় অংশ নিয়েছেন কলকাতা ও বিভিন্ন জেলার 14 জন প্রবীণ ও নবীন শিল্পী। তাদের মাঝে আছেন পেইন্টার সুব্রত বিশ্বাস, প্রবীণ ভাস্কর শৈলেন ঘোষ, তরুণ চিত্রকর ইন্দ্রনীল মণ্ডল। প্রত্যেকের চোখে প্রকৃতির নিজস্ব ভাষা। তুলির টানে ফুটে উঠছে শালবনের সৌন্দর্য। শীতের শেষে রুক্ষতার মাঝেও প্রকৃতির অনন্য ঐশ্বর্য। ছবি আঁকাটাই মূলত আমাদের কাজ। আমরা সবাই শিল্পী, আমরা বিভিন্ন বয়সের শিল্পী, সিনিয়র থেকে জুনিয়র সবাই রয়েছে আমাদের দলে। আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং মূলত চেষ্টাটা কিন্তু ছবি আঁকারই। বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ছবি আঁকার চেষ্টাই করছি। সময়টা পুরোটাই রং আর ক্যানভাসের মধ্যে দিয়ে দিতে পারলে সবচেয়ে বেশি হ্যাপি। আর এত সুন্দর একটা নেচার, ভীষণ ভালো লাগছে। ঝাড়গ্রামের স্থানীয় শিল্পীরাও যোগ দিয়েছেন এই সৃজনশালায়। সুখময় শতপথী, গৌতম আচার্য, উপালি উপাধ্যায়, রীতা সাহারায় সবাই রং তুলির জাদুতে তুলে ধরেছেন এই মাটির গল্প। চারপাশে বিস্মিত চোখে তাকিয়ে গ্রামবাসীরা। তাদের চোখ জোড়া তখন এক নতুন স্বপ্ন। ছবি দিয়ে তাদের গ্রাম ছড়িয়ে পড়বে দেশে বিদেশের পর্যটকদের কাছে। এই ধরনের কাজ যত হয়তো সমাজের জন্য মঙ্গল। এই অস্থির পরিস্থিতির মধ্যেও যে ধরনের সুন্দর কাজ হয়, এইগুলো বেশি বেশি আর যদি অংশগ্রহণ হয়, মানুষের সেদিকে নজর রাখা উচিত। আর আমাদেরও উচিত, যারা আমরা ছবি আঁকি তাদেরও সবারই যাতে করে সবাইকে বেশি বেশি করে ইনভলভ করা যায়, সেই চিন্তাই আমাদের করতে হবে। বনবাসী হোমস্টের কর্ত্রী উপাসনা কর্মকার বলেন, কর্মসূচি হচ্ছে অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক কি হাউ টু কানেক্ট দ্য আর্ট উইথ ট্যুরিজম। সো এখানে প্রচুর ডিস্ট্রিক্ট থেকে, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছেন, আর্টিস্ট যাকে বলবেন। তো তারা এসে তাদের নিজস্ব কলা এবং নিজস্ব আর্ট দেখাচ্ছেন এখানে থ্রু দ্য ট্যুরিজম, থ্রু দ্য নেচার। সো দিন শেষে শালবনের বুকে রয়ে যায় রঙের ছাপ। ক্যানভাসে ধরা পড়ে শৈত্য উপসংহারের শূন্যতা আর শাল পাতার মুগ্ধতা। ফাগুনের হাওয়ায় ভেসে যায় তুলির শব্দ, আর রঙের কোলাজে গেঁথে থাকে শুষ্নীর আত্মপরিচয়।